বড় দুঃখ লাগে, আমি কইতে বাধ্য রে ভাই। গত পরশুদিন আপনারা নেটের মাধ্যমে দেখছ, আপনারা হাইলাকান্দি জেলা নারায়ণপুর জেল মসজিদ সংলগ্ন আল্লাহর বন্দা হায়দ্রাবাদের জমিন বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। সন্তান ই এলাকার অনেক ভাইয়ের বিদেশের জমিন আসল মা বাবারে খাওয়াইবার জন্য, সন্তানের মুখ হাসি ফুটাইবার জন্য, বিবির জমিনও শান্তি রাখার জন্য জাদুমণি বিদেশের জমিনও যায়। কোন সময় দেখা যায় ও জাদু কাটনের ভিতরে মা বাবার সামনে আয়। বড় দুঃখ লাগছে। ও 20 ডিসেম্বর আল্লাহর বন্দার মসজিদের মধ্যে ওয়াজের প্রোগ্রাম ডেট আমি দিলাম। আল্লাহর বন্দার বাড়ি দেখানি পরশু টেলিফোন করে কইছেন, ও মৌলানা নজরুল ইসলাম, আমার জাদুমণির জন্য সামান্য দোয়া করিও। আমার পরিবারের মধ্যে আমার বড় সন্তান, বাইরে মা বাবার সন্তানের লোকে জমিন বড় মায়া। সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে তখন জমিনের মধ্যে মা বাবায় জমিনও খুশি পালন করয়। আল্লাহর কাছে দোয়া করে যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দে। ঠিকলানি মেয়ে সন্তানের জন্য মা বাবায় দোয়া করেন, ছেলে সন্তানের জন্য বেশি দোয়া করেন। কোন কারণে? বাবার মনে থাকে রে আমি বাবা যখন জমিন তুলে মারা যাইব, মারা যাওয়ার পরে আমার জাদুমণি জমিন আমার গোসল দেওয়াইব, আমার জাদুয়ে খাবারের মাধ্যমে আবৃত্ত করি, আমার করার করে খান্দনিয়া জানাজার নমাজ পড়িয়া আমার জাদুমণি অন্ধকার কবর রাখি আইব। বাইরে জমিন মানো আমার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো ধরনের কোনো সিরিয়াল নাই। আসেনি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال الله تعالى ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون. وقال الله تعالى يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم.
وقال النبي صلى الله عليه وسلم بر الوالدين أفضل من الصلاة والصوم أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना फरन फाके उड़िया जाइब मायार बदन साड़िया चकु दुईटी साइया थाकब खाली हईब फिंजिरा अल्लाहुम्मा सल्ली अला जुरे मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना काबा शरीफ देखलाम किन्तु मन बरल ना दर्शने दयार अल्लाह दया कर आबार लेओ ना हरमे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आली सय्यिदिना रियाजुल जन्नते मोरा पढ़ब नामाज दुई राकात दयार अल्लाह दया करो आबार लेओ ना मदीनाय अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आली सय्यिदिना আমার সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা বাহাদুরপুর লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস মাদ্রাসার ১৪তম আয়োজিত এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন হযরত মাওলানা বাহাউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রাণপ্রিয় ভাই জনাব হাফিজ কারি নূর আহমদ লস্কর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী অত্র মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল বরাকর বিশিষ্ট আলিম আমার ভাই হযরত মাওলানা আখতার হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী
এই মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ, দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালু সম্মানিতা আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমাদের মতন মানুষরে বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, দোকানহাটো না নিয়া, আল্লাহর হবিবর এক বাগান মুদরসার এক দিনী মহফিল ও আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারও একবার শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। আপনারা যে বাটে শুক্রিয়া আদায় কতটা বোঝা যার মনে রোজা মাস আরম্ভ হয়ে গেছে, ইচ্ছা থাকে না থোড়া জোরে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলে বন্দার লাভ হয়নি না লস হয়? লাভ হয়। আপনারা সৌভাগ্য যে আজ কিছু সময়ের ভিতরে আল্লাহর হবিবর খানদান উজান্ডির সাবকিবিলা মাদ্দাজিল্লাহুল আলী তশরিফ লইয়া আইসেন, কিছু সময়ের ভিতরে সাবে আইয়া ওসিয়ত নসিয়ত করিয়া আপনারা দোয়া দিলেই এটা আপনার আর ভাগ্য, বুঝবেছেন? আপনার আর ভাগ্য। গতিকে এক দুইজন কিছু জরুরতর লাগি বারে দিকে শোন, এসারা জানাইছে নমাজ শেষ হইয়ালে কিছু যায় ঝামেলা আছে, শেষ করি আপনারা ধীরে ধীরে আই যাক বা সাপ কিছু সময়ের ভিতরে মহফিল তশরিফ লইয়া আইবা। এর ভিতরে আমি আপনার আর খেদমত সামান্য আলোচনা করতাম, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, ভূমিকা লম্বা নাই, এখানে সংক্ষেপে আমি মূল মাত্র গুলমূল মাত আপনারা সামনে তুলিয়া ধরার চেষ্টা করব। পৃথিবীর মধ্যে আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন, এর মাঝে সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমাদের এই আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসানের দাম জমিনও আছে, কবরও থাকবো, কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও থাকবো না নিসাব বল। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি কত সুন্দর করি অবয় দ্বারা আমি মানুষের সৃষ্টি করছি। ও যত মানুষ বুয়াত আছেন সারার সুরত এক জাত নি কইছে মাথায় না, এক এক ধরনের এক একজনের এক এক ধরনের ফেস কাটিং আছে না, সাইজও তোলা। সেও আপনার স্বাস্থ্যমন্ত্রী, সেও হাড্ডির বাজার। আমার লাখান কিছু বেগরও আছে না সৈন্যানে কইছে, কিন্তু যার বাই চাইবা ই মানুষের বাই চাইলে আলাদা একটা মায়া লাগে। হন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর মানুষের কত সুন্দর করি আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আমরা জমিনও ফাটাইছেন, বানাইছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত আর ইনসান রে এই জমিনও বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের লাগি। হন সুবহানাল্লাহ। আমরা জমিনও খার ইবাদত করি আর সব হল আল্লাহর ইবাদত জুড়ে মাথা লাগবো। ইখান মাদ্রাসার ওয়াজ নিরাইয়া ওয়াজ নাই, ওয়াজের কোয়ালিটি আছে। কোনো ওয়াজ হইল মসজিদর, কোনো ওয়াজ হইল নেরাউলির বন্ধ। ইখান নেরাউলির হইয়া এখানে নিয়বদিত নিবালা বন্ধ। আর ইখান হইল আল্লাহর হবিবর এক বাগান, দিনী প্রতিষ্ঠান। বলা না আখেরাতর মুক্তি পাওয়ার জায়গা আল্লাহর হবিবর বাগান, এক মুদরসার ওয়াজ। এই জায়গাত আপনার ওলামাই কেরামখলর ফ্ল্যাট, ওলামাই কেরামখলর প্রোডাক্ট ইন্টনে হন। সুবহানাল্লাহ। আল্লাহর হবিবে ফরমাইন, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। এই জমিনও ওলামাই কেরামখল হইলা নবী হখলর ওয়ারিস। সুবহানাল্লাহ। এরা দনর নাই, ফৈসান নাই, ইলিমর উত্তরসূরি। এর কারণে আলিম অখলরে আমরা জমিনের সম্মান করতাম, আলিম অখলরে মায়া করতাম। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা উলামায়ে কেরাম অখলরে মায়া করিও, সম্মান করিও, তাজিম করিও। ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী অখলর ইলমের উত্তরসূরি। হন সুবহানাল্লাহ। এর কারণে বড় ভালো লাগে। বহু আগতনে এই মাদ্রাসায় গান চলে 14তম বাৎসরিক কাজিমুর শানু আজ মহফিল না। আল্লাহ আমি এক গুণাগার রে নিয়ে আজাইছে আপনারা সামনে শরমও করে কিতা হইতাম। আমার ভিতরে এই পরিমাণ সামানও নাই। যদি আল্লাহ আমার তৌফিক দেনতে কিছু কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জমিন আল্লাহ আমরা রে জমিনও পয়দা করছেন, আমরা খেয়েও জমিনও স্থায়ী না, স্থায়ী নি
অস্থায়ী। আল্লাহ কোরআন শরীফে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগলো। আজ আমি রাতাবাড়ির কারি নজরুল ইসলাম আপনার সামনে হাজির, আমার হজরত মৌলানা মুস্তফা সাহেব হাজির, আমার ভাই হাফিজ কারি নূর আহমদ সাহেব আপনারা হাজির। সারা একদিন জমিন তনে মরা লাগবো না নি? জি, একদিন দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না নি? খে মরতাম না, তোরা হাত খান তুলো না দেখি স্যার না এই সারা হুশো আছে না, ঠিক আছে মরা লাগবো। হয় এইটা সারা ঠিক আছে, আল্লাহ দিলাইছে। ও ঠিক আছে, এই জমিনও আমরা আছি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমার বান্দা বান্দি, এই জমিনও আমি আল্লাহ তোমরারে মাটি দিয়ে পয়দা করছি, মানুষ বানাইলাম। ওফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির লগে মিশিয়া যাইবাই। ওমিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আবার কিয়ামতের ময়দানও এই মাটি তনে আমি আল্লাহ তোমরারে আবার মানুষ বানাই তুলিম। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও আমরা আখিরাতের সামান জোগাড় করতাম। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতর জায়গা। আল্লাহর কাছে দোয়া করে মাহবুদ কিয়ামতের ময়দানও এই এলাকার জন্য, কিয়ামতের ময়দানও এই লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস মাদ্রাসারে আমাদের জন্য নাজাতর জরিয়া বানাই দিও। সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আফসোস লাগে আজ বহু মানুষ বিস্তাত বেমার আসেন না, অনেক মানুষ গুঙ্গুর মেডিকেল কলেজ, সেও বেলি, সেও জীবনজ্যোতি, সেও আপনার আর হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল হল না। আল্লাহ আমরারে তো সহি সলামতে মানুষ হিসাবে স্বাস্থ্যরে সুস্থ বানাইয়া মহফিল হওয়ার তৌফিক দান করছে। একটাবার আমরা আখেরর কথাখানি ইয়াদ করি, লাভ হইব। এই জমিন আমরার এবাদতর জায়গা, জমিনও আল্লাহর এবাদত করতাম, আখেরাতর ক্ষেত্র জায়গা। জমিনও আল্লাহরে ডরাইতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা এই জমিনও আমি আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা আছে তাদের লগে জমিনও চলাফেরা করো। সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী খারা আকাবিরে দ্বীন হল, আইম্মায়ে কেরাম হল, মাশাইখিনে কেরাম হল, হক্কানি ওলি আল্লাহ হল, বুজুর্গ হল, দিনর বুজুর্গ যারা আছেন এরার অনুকরণ করিয়া আমরা চলতাম। আল্লাহ তৌফিক দান করুক। সারাই হোক আল্লাহুম্মা আমিন। এই জমিনও আল্লাহ আদম যখন বানাইতা ফিরিস্তা হলরে পরামর্শ চাইছিল, আল্লাহ ফিরিস্তা হল রাজি আসলানি? জি না, হইছেন আল্লাহ ইতারে বানাইও না, আদম সন্তানে জমিনও মাইর করবা, ফসাদ করবা। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফরমাইন আমার ফিরিস্তা হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ আমার নাইব বানাইতাম, খলিফা বানাইতাম, তোমরা রাজি আসো নি? ফিরিস্তা হল রাজি আসলানি? সাব হল বিলকুল না, নিষেধ দিছ। আমার বুজুর্গ ফিরিস্তা হলে আল্লাহ দরবার নিবেদন করইলা, আল্লাহ এই জমিনের মধ্যে আদম বানাইও না। কোন কারণে? আদম সন্তানে জমিনের মধ্যে মাইর করবা, ফসাদ করবা, জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা। এর কারণে অনুরোধ করিয়ার আপনি মওলায় জমিন কোন সময় আদম বানাইও না। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইল আমার ফেরেশতা হল আমি আল্লাহ জমিনের মধ্যে আমার লাইফ বানাইতাম একমাত্র আমি মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য। ফেরেশতা হলে ফরমাইল আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আয় আল্লাহ আমরা সমস্ত ফেরেশতায় আপনার তাসবিহ তাহলিল করমু, কিন্তু জমিনের মধ্যে আপনি মওলা আদম বানাইও না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ফেরেশতা হল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি জমিনের মধ্যে আদম বানাইব, কোনো অসুবিধা নাই। এর কারণে আমার বুজুর্গণ এখন মাল্টিপারপাস মাদ্রাসার সামনে
আল্লাহ ফিরিস্তা হলরে জানাইবা ও ফরিস্তা হল তোমরা দেখো রে আমার আদম বানাইতে নিষেধ ঘোষলায় আমার আদম ওর আওলাদে জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করতেছেন হন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে মরণে ডরাই যাও আমরা জমিনের মধ্যে আছি একদিন কিন্তু দুনিয়া তনে আমরা বিদায় নিতে লাগবো। মানুষের যখন জীবন শেষ হয়ে যায় তখন মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আপনার উপস্থিত হয়ে যায়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে যখন তোমার জীবন শেষ হইব তোমার আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। এর কারণে বাইরে জমিনের মধ্যে মানুষে কোন সময় মারা যাইব কোন মানুষে জানে না। কোন জমিনের বন্দা মারা যাইব কোন জমিনের কথা বন্দায় পরিচয় পায় না। এই বাহাদুরপুরের অনেক মানুষ আছেন হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালে মানুষ মারা যায়নি মরল না। কোনো মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজেও মানুষ মারা যায়, কোনো মানুষ ক্যান্সার হসপিটালও মানুষ মারা যায়, কোনো মানুষ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মানুষ জমিন তলে মারা যায়, কোনো মানুষ বেঙ্গালুরুর জমিনও মারা যায়, কোনো মানুষ বোম্বাই জমিনও মারা যায়। মা বাবায় জমিনও খান্তইন ও জাদুমণি তুমি যদি বোম্বাই যাইতাই না হায়দ্রাবাদের জমিনও যদি যাইতাই না তাহলে হয়তো বাবা কোনো সময় তুমি মরো না। বাইরে আফসোস করিও না যে জমিনের মাটি আল্লাহর বান্দা বান্দির শরীরের লগে মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। একজন ফেরেশতা আছে, এই ফেরেশতার নাম হইল মালাকুল আরহাম। আমার নবী ফরমায় এনর দায়িত্ব কি? এনর দায়িত্ব হইল সন্তান যখন সর্বপ্রথম মার গর্ভ যখন সন্তান আগমন করে ও সময় আল্লাহ জানাই নো মালাকুল আরহাম আমার বন্দা বাহাদুর ভোর তার মার গর্ভের মধ্যে তসে লই আইছে। আমার বন্দা অবীরতি মাতার জমিনও মারা যাইব, আমার বন্দা সোনাপুরের জমিনও মারা যাইব, আমার বন্দা বেঙ্গালুর শিবাজীনগর মারা যাইব রে, আমার বন্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব। ও মালাকুল আরহাম এই ক্যান্সার হসপিটালের এলাকার সামান্য মাটি লইয়া যাও, তার মার রেহমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা জমিনও বড়ইব, এই মাটি বন্দার শরীরের লগে মিক্স হইব, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। ঠিক না নিসাব হল? কোনো মানুষ রাস্তার মধ্যে মারা যায় বড় দুঃখ লাগে। আমি কইতে বাধ্য রে ভাই, গত পরশুদিন আপনারা নেটের মাধ্যমে দেখছ আপনার হাইলাকান্দি জেলা নারায়ণপুর জেল মসজিদ সংলগ্ন আল্লাহর বন্দা হায়দ্রাবাদের জমিন বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। সন্তান ই এলাকার অনেক মায়ের বিদেশের জমিন আসল মা বাবারে খাওয়াইবার জন্য, সন্তানের মুখ হাসি ফুটাইবার জন্য, বিবির জমিনও শান্তি রাখার জন্য জাদুমণি বিদেশের জমিনও যায়। কোন সময় দেখা যায় ও জাদু কাটনের ভিতরে মা বাবার সামনে আয়। বড় দুঃখ লাগছে। ও 20 ডিসেম্বর আল্লাহর বন্দার মসজিদের মধ্যে ওয়াজের প্রোগ্রাম ডেট আমি দিলাম। আল্লাহর বন্দার বাড়ি দেখানি পরশু টেলিফোন করে কইছেন ও মৌলানা নজরুল ইসলাম আমার জাদুমণির জন্য সামান্য দোয়া করিও, আমার পরিবারের মধ্যে আমার বড় সন্তান বাইরে মা বাবার সন্তানের লোকে জমিন বড় মায়া। সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে
তখন জমিনের মধ্যে মা বাবায় জমিনও খুশি পালন করয় আল্লাহর কাছে দোয়া করে যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দে ঠিক নানি মেয়ে সন্তানের জন্য মা বাবায় দোয়া করেন ছেলে সন্তানের জন্য বেশি দোয়া করেন কোন কারণে বাবার মনে থাকে রে আমি বাবা যখন জমিন তুলে মারা যাইব মারা যাওয়ার পরে আমার জাদুমণি জমিনে আমার গোসল দেওয়াইব আমার জাদুয়ে খাবারের মাধ্যমে আবৃত্ত করি আমার করার করে খান্দনিয়া জানাজার নমাজ পড়িয়া আমার জাদুমণি অন্ধকার কবর রাখি আইব বাইরে জমিন মানো আমার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো ধরনের কোনো সিরিয়াল নাই আসেনি বাবা জমিন আসুন সন্তান মারা যায় মা জমিন আসুন সন্তান জমিন তলে মারা যায় সন্তান মারা যাওয়ার পরে মা বাবা জমিনের মধ্যে খান দিয়ে বেহুশ হয়ে যায় আমার বুজুর্গণ আমার নবী ফরমাইল আমার উম্মত যদি তোমার সন্তান জমিন তলে মারা যায় তাহলে জমিনও খান দিও না সবর করিলাও যদি মাসুম বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় জমিনও সবর করিলাও কাল কিয়ামতের ময়দান এই মাসুম বাচ্চাই আল্লাহর দরবারে সুপারিশ করে বলে বাবুলা আই কিয়ামতের ময়দান তোমার দরবারে নিবেদন করিয়া আমার মায়ের বাবার বাবুর জন্য তো জায়গা দিল কোন কারণে আল্লাহর হাবিব আলাইহিস সালামে বয়ান করুন যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন আল্লাহ কিয়ামতের ময়দান এই তিনজন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাইবা কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি কোনো মানুষের দুইজন নাবালিগ বাচ্চা মারা যায় আমার নবী ফরমাইল আমার সাহাবায়ে কেরাম হল যদি আল্লাহর বান্দা বান্দি জমিন সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন আল্লাহ কিয়ামতের ময়দান এই দুই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাইবা কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায় আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল যদি মা বাবায় জমিন সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন আল্লাহ কিয়ামতের ময়দান একজন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাইবা কোন সুবহানাল্লাহ ওই সময় দেখা যায় আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করেন রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা এখন আমার কইলাও মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছ আম্মা জান আয়েশা সিদ্দিকায় ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলেন কিয়ামতের ময়দান মা বাবার কোনো ডর নাই কোনো ভয় নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইছেন যার দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দান মা বাবার কোনো ডর নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইছেন যার একজন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন কাল কিয়ামতের ময়দান ই মা বাবার কোনো ধরনের কোনো ডর ভয় নাই ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশাও কারণে কান্দি আর আমার কোনো সন্তানাদি জমিন নাই যখন কিয়ামতের ময়দান আমি আয়েশা ভাই রইব আমি আয়েশা রেখে সুপারিশ করিয়া লইয়া যাইবা রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা যখন কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতির কোনো সাহায্য করে নাই সেই ময়দানে আসর আমি রাসূলুল্লাহ হইলাম তাদের সাহায্য করে হন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ জমিন ধরে একদিন মরণ আছে নাই আমরার মরণ আছে জমিনের একদিন মরণ আছে আল্লাহ যে সময়টার করবা ওয়াল ফিখা ফিস সুরি ফাইজা হুম মিনাল আজদা
নাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ যখন অর্ডার করবা ও ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যখন অর্ডার করবাং ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুক মারবা, ওই সময় তামাম দুনিয়া চূর্ণ বিচূর্ণ হইব রে, একমাত্র জাইন বাকি রইবা, এনর নাম হইল আমাদের আল্লাহ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে রইবা। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে মরণে ডরাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করা হইল, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান সবচাইতে আকলমন মানুষ কারা হইলাম? আমার নবী ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হল এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান যে মানুষে জমিন বেশি বেশি মরণের কথারে ইয়াদ করে, যে বন্দায় বেশি বেশি মরণে জমিন স্মরণ করিলাই, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। কোন কারণে? বাইরে যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন নামাজ ভঙ্গ করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন গুনার কাম কোনো সময় করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় সুদের ব্যবসা করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মদ্যপান করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরের হকরে মারিয়ে কোনো সময় খায় না। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব, মা বাবার সঙ্গে কোনো সময় বন্দায় নাফরমানি জমিন করবে না। আর এই ভালো কাম করার কারণে আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিবা। না সুবহানাল্লাহ। আমরা মৌতরে ডরাইনি জি মাতুন না, একদিন এই দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবো না, যাইতে লাগবো। এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই, আমরা স্থায়ী নাই। সে কোন দিন যাই মুখ কোনো মানুষে হওয়া সম্ভব নয়। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বন্দা যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইব। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও নাই, এক সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। ভাই এই জমিন তনে আমরা মৌতর প্রস্তুতি লইতে লাগবো। এর জন্য আমার বুজুর্গণ কোন মানুষে ফরমাইন, আমার যখন মরণের সময় আইব আমি আজরাইলের সামনে তনে সরিয়া যাইব। সম্ভব আছে নি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল মাউতু লাইসা মিনহুল ফাউত। মরণ তনে বাগিয়ে যাওয়া সম্ভব হবে না। সম্ভব আছে? যদি মরণ তনে বাগিয়ে যাইতায় তাহলে জমিনের মধ্যে ধনী ব্যক্তি আসলো, সাদ্দাত ওলানানি, সাদ্দাতের জন্নত বানাইলো, আল্লাহর লগে নিমক গারামি না ফরমানি করে রইছে, কিন্তু জন্নত ঢুকা সম্ভব হইছে না। আল্লাহ এর আগে জমিন তনে তারে তুলে লাইছেন নানি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বন্ধু বান্ধব হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ ফরমায়, আমার বন্ধু বান্ধব হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। প্রথমে কার ইবাদত? আল্লাহর ইবাদত। 2 নম্বর কার খেদমত? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদাইন মা বাবা, ইহসানা হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো। আল্লাহ যদি চাইতা তাইলে কইতে পারেন ওয়া ইহসানা ওয়া বিল ওয়ালিদাইন, ইলা না হই আল্লাহ কইছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আফসোস লাগে ভাই,
বহু জোয়ান আছেন মার লগে মাথইন না ইলে আছেন না হ্যাঁ ইটা মাদ্রাসার ওয়াজে কিতে হইতো ইলে একদিন না এক মাস ইয়া বইরও কামাইতো না কামাইবনি মা বাবা ইলা আওলাদের জন্য দুয়ার দরজা বাইরে জোয়ান মা বাবায় জমিনের মধ্যে যে দোয়া করেন আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরায় না আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি রাসূলুল্লাহ ফরমায় জমিনে তিন ধরনের মানুষ আছে এই তিন ধরনের মানুষের যে সময় আল্লাহ দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিত না উজানডি সাহেব তশরিফ লই আইছেন খানো আইছেন মাশাআল্লাহ তাকবীর দাও নারে তাকবীর নারে তাকবীর ওলি কামিল শাহজুবি আলহাজ হযরত মাওলানা সৈয়দ জুনাইদ আহমদ মাদানী ওলি কামিল সাহেব কিবলা উজানডি ওলি কামিল শাহজুবি আল্লামা সাহেব কিবলা উজানডি মকবুলিয়তে জলসা হিফাজতে মুদরসা নারে তাকবীর নারে রিসালত মাশাআল্লাহ মাশাআল্লাহ ধৈর্য সহকারে বলেন সবে তশরিফ লই আইতে তোরা দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাকবীর দাও বাবা নারে তাকবীর নারে তাকবীর সাহেব কিবলা উজানডি খানদান রাসূল সাহেব কিবলা উজানডি সাহেব কিবলার আগমন সাহেব কিবলার আগমন সাহেব কিবলার আগমন শুভেচ্ছা স্বাগতম সাহেব কিবলার আগমন শুভেচ্ছা স্বাগতম সাহেব কিবলার আগমন মাশাআল্লাহ আপনারা উবাই যাক আল্লাহর হবিবর খানদানও বাক ওলাদের জন্য মা বাবায় যে দোয়া করেন এই দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না হও না সুবহানাল্লাহ এর কারণে আমরা অনেকের মা আছেন অনেকের মা নাই অনেকের বাবা আছেন অনেকের বাবা নাই রাসূলুল্লাহ ফরমাইন আওলাদের জন্য মা বাবা ইলা দোয়ার দরজা এর জন্য আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আওলাদের জন্য মা বাবা যে দোয়া করেন এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না বাইরে জোয়ান নমাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই কোন কারণে যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি জমিন নামাজ এবং রোজা তোলে তোমার মা বাবার খেদমত হইল উত্তম হও না সুবহানাল্লাহ আর জোরে হও সুবহানাল্লাহ নামাজ এবং রোজা তোলে মা বাবার খেদমত হইল উত্তম ইকান উনিয়ার সামনে মার্চর 12 তারিখ সম্ভাব্য রোজা হয় রোজা মাস যদি মাদানে খাওয়ার খালি মা বাবার খেদমত করো কামাইতো না এই রোজা দিয়া মুরাদ লইছেন সরার মধ্যে নফল রোজা আর নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ ফরজ তরক করলে কামাইতো না এর জন্য বাইরে জোয়ান নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতাই যদি তোমার মা বাবার খেদমত করে যাও আল্লাহ আরো বেশি সওয়াবের মালিক বানাইবা সুবহানাল্লাহ থোড়া থোড়া আগে দিয়ে গা দেখছেন সারা সাবর বারসাবাত আসলো আরো থোড়া থোড়া আপনার আগে দিয়ে আয়ো কোয়া পিন্ডেলো জায়গা হইতে না আয়ো কোয়া সাবে বেশ সময় দেরি করতে নাই সাবর শরীর মাজুর আপনারা যে এক দুইজন আছেন দুয়ার শরীর কোয়া আল্লাহর হবিবর খানদান আমরা সৌভাগ্য যে আমরা দেশও আল্লাহ আর তান হবিবর খানদান রে দিয়া দিছেন আল্লাহর হবিবে ফরমাইল আহাব্বুল বিলা আল হাসান ওয়াল হুসাইন আহাব্বুহুমা যে আমার হাসান এবং হুসাইন রে মায়া করে মোহব্বত করে গুয়াকে এই মানুষে যেন আমি নবীরে মায়া করে লখও না সুবহানাল্লাহ আর যে নবীর লগে মায়া লাগাইলো আল্লাহর বন্দায় আল্লাহর লগে তার সম্পর্ক বাড়াই লইল লখও না সুবহানাল্লাহ আল্লাহর হবিবর খান্দা এর কারণে খেয়াল করে আপনারা সাবর মুখে দি সাত কোয়া না বইব
কোরআন শরীফের ভাই চাইলে চকুর পাওয়ার আল্লাহ বাড়ায়, মা বাবার ভাই চাইলে এক মকবুল নফল হজর সব আল্লাহ দান করে, হক্কানি অলি আল্লাহ হল আর ভাগ্যবালা আল্লাহর হবিবর খানদানোর ভাই চাইলে আপনারা চকুর পাওয়ার আল্লাহ বাড়াই দিবা। হন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ ইকান হইল এক মাদ্রাসা, কিয়ামতের ময়দানে দুইটা জিনিসে মানুষরে সুপারিশ করব, এর মধ্যে একটার নাম হইল কোরআন শরীফ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মালাইতুল্লাহ। কিয়ামতের ময়দানে কোরআন শরীফে আল্লাহ দরবারে নিবেদন করব যে আয় আল্লাহ, আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে মাফ করিয়া দেও। কোন কারণে? বলে বাহাদুর ইসলামিক ইসলামিয়া লতিফিয়া মাল্টিপারপাস মাদ্রাসার আমার লগে ভালো ব্যবহার করছে, এর কারণে আজ তোমার বন্ধার জন্য সুপারিশ করিয়ার আজ কিয়ামতের ময়দানে তোমার বন্ধারে মায়া করিলাম। বাইরে অনেক খরমা আসই, অনেক খরমা নাই, অনেক বাবা আসই, অনেক বাবা জমিন নাই। একজন ছাত্ররে যদি ছেলেরে জমিন দিনে ইলিম শিক্ষা অর্জন করাইলাও, এটার নাম হইল সদকায়ে জারিয়া। বন্দা মারা যাইবাই, তোমার কবর আল্লাহ সওয়াব আপনার পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম একদিনে কবরস্থানের ধারে দিয়ে হাঁটিয়া যায়, যাওয়ার সময় দেখো এক কবরের মধ্যে একজন বন্দার আযাব আপনার হইতেছে, সামান্য ভরে ঘুরিয়াই আবার ভরে দেখো এই বন্দার কবরের আযাব নাই, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাই দিলাইছে। হওনা সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে যায়, আল্লাহ জানাইলা ও নবী ঈসা তুমি অবাক হইও না, এই ব্যক্তির কবরও সামান্য আগে দুজখের আগুন আসলো, মুহূর্তের মধ্যে দুজখের আগুনটা সরলো। কারণ কিতা? ওই সময় ঈসাই ফরমাইল কোন কারণে? আল্লাহ ফরমাইল ও ঈসা আমার বন্দায় সারাটা জীবন আমার নাফরমানি করিয়া কাটাই লাইছে, আমার গোলামি করছে না, কিন্তু যখন জমিন তুলে মারা যাইত ওই সময় বিবি গর্ভধারণ খরচ হয়। আল্লাহর বন্দায় কইল বিবি গো আমি বুঝিয়ার কয়েকদিনের ভিতরে আমি মারা যাইম, আমি মারা যাওয়ার পরে যদি ছেলে সন্তান জন্ম হয় এই ছেলে সন্তান রে কি করিও? লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস মাদ্রাসাতে অ্যাডমিশন দিও। কোন কারণে? আমার জাতি যখন মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করব, আমার বিশ্বাস হইল আল্লাহ আমার কবর তলে দুজখের আগুন সরাই দিবা। আল্লাহর বান্দা মারা গেছে, আল্লাহ কবরের মধ্যে দুজখের আগুন ঢালিয়া দিলাইছ, সন্তান জন্ম নিছে, বড় হইছে, মায় মাদ্রাসাতে অ্যাডমিশন দিছ। আল্লাহর বান্দা জাদুমণি রে উস্তাদ হলে ফরমাইল জাদু তুমি কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুধুর বাচ্চায় মাসুম বাচ্চায় যখন আল্লাহর নাম রহমান এবং রহিম লইছে ওই সময় আল্লাহ ফরমাইল ও ফেরেশতা হল আর দেরি করিও না রে, আমার বন্দার কবর তলে দুজখের আগুনটা সরাইলাম। কোন কারণে? আমার বন্দায় সারা জীবন নাফরমানি করছে, গোলামি করছে না, কিন্তু আমার বন্দায় জমিনে খসিয়ত করে আইছে, তার মাসুম বেগুনা ফেরেশতা বাচ্চায় আমার নাম রহমান এবং রহিম ধরে আমি আল্লাহ যদি আমার বন্দারে মাফ করি না তাহলে আমার বন্দারে আর কে মাফ করিয়া দিব? ও ফেরেশতা তার আওলাদর কারণে আমি আল্লাহ তার কবর তলে দুজখের আগুন সরাইলাম। হওনা সুবহানাল্লাহ। বাইরে তালিবুল ইলম জাগিরি দিও, রাস্তা বাই হাঁটিয়া যাওয়ার সময় কবরস্থানে যদি মুর্দা আযাব হয়, তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মুর্দে গানোর আযাব আল্লাহ হালকা করিলেন। সুবহানাল্লাহ। অনেক খরমা আসেন, অনেক খরমা নাই, অনেক জোয়ান আসেন, ছোটবেলা জমিন তলে বাবা মারা গেছে, নিলে আসেন নানি 6 মাসের সময় বাবা জমিন তলে মারা গেছে, 1 বছরের সময় মাই জমিন তলে মারা গেছে। সন্তান যখন জমিন বড় হয় ঈদর দিলায় দুনিয়ার মানুষে জমিন খুশি পালন করে।
আল্লাহর বন্দায় জমিন ওখানতে ফজরের নামাজ পড়ি আমার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো যায়, আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ আমার মা বাবারে দেখছি না, এই 10 দিনের খাতিরে আমার মা বাবারে মাফ করিয়া দে। সারার মা বাবা সৈন্য দেখি আতখান থুলা মারছে খার খার আছে মাশাল্লাহ মাশাল্লাহ বাইরে আল্লাহর হবিবর খানদান উজান্ডির হিসাব আমার দ্বার খানবাদ আমার বিশ্বাস উজান্ডির হিসাবে দোয়া করবার লাই দোয়া ঘুরাইটা নাই। যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। ও যুবক সমাজ অনেক মা বাবা কইতেছ ন জাদুমণি তুমি বাহাদুরপুর মাদ্রাসা দোয়া গেলাই আল্লাহর নবীর খানদান দারো আমি মায় তোমার জন্য জমিনও বড় কষ্ট করলাম বাবারে 1 মাস আমি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল মশার কামড় খাইয়া তোমারে ফালিলাম, গঙ্গুর মেডিকেল কলেজও ঠান্ডা খাইয়া ফালিলাম, আইজ আমি মা বাবার জন্য দোয়া করাইলাম। বাইরে একজন মানুষ দেখি আল্লাহর হবিবর বাগান মদরসা গেল 1000 টাকা দেও আমি তোমার জন্য দোয়া করবো আল্লাহ তোমার মা বাবারে আল্লাহ মাফ করিয়া দিবা সারাই আমিন। একজন মানুষ 1000 টাকা দেও আমি আপনার জন্য দোয়া করবো আল্লাহ জমিন তো চলিয়া যায়। বাইরে যখন মারা যাইবাই তোমার দন যাইতো নাই, যখন তোমার লগে যাইতো নাই। হায় আল্লাহ তোমার বন্দা জানাব সিরাজউদ্দিন সাহেবের 1000 টাকা কবুল ফরমা।